আমাদের চ্যালেঞ্জে যখন কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, ভয় পেয়ে কিন্তু সেই ভিডিওটাকে আমরা খুব তাড়াতাড়ি ডিলিট করে ফেলি। এটাই হচ্ছে আমাদের প্রথম ভুল। আমার মতন যদি কেউ ভয় পেয়ে যদি আপনার চ্যালেঞ্জে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার পর আপনি যদি ভয় পেয়ে ভিডিওটাকে ডিলিট করে ফেলেছেন আর এখনও পর্যন্ত সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হাঁটেনি, আপনার 1.5 বছর 2 বছর বা 3 মাস 6 মাস 9 মাস পেরিয়ে গেছে, তাও কিন্তু আপনার সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা হাঁটেনি। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং শিখতেও পারবেন আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার পর যদি আপনি ভিডিও ডিলিট করে ফেলেছেন তার সত্ত্বেও আপনারা সেই স্ট্রাইক কীভাবে হাঁটাবেন এই ভিডিওতে আমি আপনার কাছে দেখাবো, একদম লাইভ প্রুফ। তো আপনার ভিডিওটাতে সঙ্গে থাকবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। তো চলো ভিডিওটা এখন শুরু করি। সব থেকে প্রথমে আপনার যে মোবাইলে ক্রোম ব্রাউজারটা থাকবে সেটা কিন্তু ওপেন করবেন। ওপেন করার পর সেই ক্রোম ব্রাউজারে যেমন আপনার সেই চ্যানেলটি লগ ইন থাকে, তো আপনার যদি লগ ইন না থাকে তো লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার সেই চ্যানেলটি ড্যাশবোর্ড ওপেন করবেন এবং ওপেন করার পর সেই চ্যানেলে কিন্তু যাবেন। তো আমি এখন সেই চ্যানেলটা দেখতে পাচ্ছেন লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এখানে কিন্তু আমার ইউটিউব স্টুডিও যে সাইট সেটা কিন্তু ওপেন করছি ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমার সেই চ্যানেলটি কিন্তু এখন আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিয়েছি। আমার সব থেকে উপরে যে একটা ওয়ার্নিং স্ট্রাইক এসেছে, একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এটা আমার প্রথম এসেছে, সেই জন্য ওয়ার্নিং স্ট্রাইক। তো এটা আমি এখনও হারাতে পারিনি, আমার কিন্তু 2 বছর হয়ে গেছে, 2022-এ কিন্তু এই স্ট্রাইকটা এসেছে একটি ভুলের কারণে। কারণ আমি এটা ব্লগার চ্যানেল, তো ব্লগ বানাই, তো ব্লগ বানাবার সময় আমি একটা মুরগ লড়াই ভিডিও কিন্তু পোস্ট করে ফেলি, তার মাধ্যমে কিন্তু আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছিলো। তারপর আমি কিন্তু ভয় পেয়ে সেই ভিডিওটাকে ডিলিট করে দিই। আমার 2 বছর আগে যখন ওয়ার্নিং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছিলো তখন আমি কিন্তু সেই স্ট্রাইকটা হাঁটাতে পারিনি, কিন্তু আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একদম সহজ সরলভাবে আপনাদেরকে দেখাবো যে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি ভিডিও ডিলিট করার পরও আপনারা কীভাবে হাঁটাবেন। তো চলো এখন ভিডিওটা শুরু করি। যে আমাদের ওয়ার্নিং স্ট্রাইকটা এসেছে সেইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করতে কিন্তু আপনাদের লোডিং নেবে, তারপর কিন্তু এরকম একটা অপশান আসবে, দেখতে পাচ্ছেন। এই অপশানটা আসার পর এখানে কিন্তু আপনাদেরকে এরকম যে ডান সাইডে একটা বোতাম আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আনঅ্যাভেলেবেল, মানে আমি ভিডিওটা কিন্তু ভুল করে ডিলিট করে ফেলেছি, তার সত্ত্বেও কিন্তু এই স্ট্রাইকটা আমি কীভাবে হাঁটাবো আপনার কাছে তুলে ধরবো। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এইখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর সেকেন্ড স্টেপে এরকম একটা অপশান আসবে। তো এখানে আপনাদেরকে এখানে ক্লিক করতে আপনাদের লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা নেক্সটে ক্লিক করবেন। সব থেকে নিচে যে নেক্সট বোতামটা আছে সেখানে, তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে সঠিক উত্তর দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি এবং চেক করলে এখানে কিন্তু আমার সত্যি কারেক্ট অ্যান্সার চলে এসেছে। তো এখানে আমি একটা কোয়েশ্চানে একটা অ্যান্সার দিয়ে দিলি সঠিক উত্তর। এরপর সেকেন্ড যে প্রশ্নটা এসেছে এখানে তো আমি প্রশ্নটাতে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখি সঠিক উত্তর হয় কিনা, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেকেন্ড কোয়েশ্চানটা কিন্তু আমি সঠিক উত্তর দিয়ে দিয়েছি। 3 নম্বর যে কোয়েশ্চানটা সেটা কিন্তু আমি 2 নম্বর অপশানটা চুজ করেছি এবং এটা কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেছে। এরপর নেক্সটে ক্লিক করবেন। আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে নেক্সটে আপনারা ক্লিক করবেন, তার আগে কিন্তু চেক বোতামে দেখে নেবেন যে আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। তো 4 নম্বর প্রশ্নটাও কিন্তু আমি দেখতে পাচ্ছেন প্রথমে ইয়েস করে দিয়েছি, এটা কিন্তু আমার সঠিক হয়ে গেছে। এরপর নেক্সট আমাকে ক্লিক করতে হবে, তারপরে কোয়েশ্চেনটা কিন্তু আমার সঠিক হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার ভুল অ্যান্সার হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু রিট্রাই করে আবার কিন্তু সেই কোয়েশ্চেনটার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু ভুল। এরকম পরে একের পর এক যদি আপনারা সঠিক অ্যান্সার না জানেন তো একের পর এক করে চেক করবেন, আপনার যেটা সঠিক হবে তারপর কিন্তু নেক্সটে ক্লিক করবেন। তো এইটার কোয়েশ্চেনটা কিন্তু সঠিক অ্যান্সার ছিল লাস্টেরটা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেছে 3 বার ভুল হওয়ার পর। তো এরপর আমি নেক্সটে ক্লিক করব। এরপর যে কোয়েশ্চেনটা এসেছে এখানে কিন্তু আমাকে সঠিক অ্যান্সার দিতে হবে। তো এখানে দেখি সঠিক অ্যান্সারটা কী হবে। তো এখানে আমি কিন্তু 2টা বক্সে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর কিন্তু আমার কিন্তু এখানে রাইট অ্যান্সার চলে এসেছে। তো এখানে আমার কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। তো
তো নেক্সটে ক্লিক করতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে এবং আমার যে ওয়ার্নিং স্ট্রাইকটা ছিল সেটা কিন্তু হাটে যাবে, সেটা কিন্তু এখানে ডেটও লেখা আছে। তো আমার কিন্তু এই স্ট্রাইকটা 3 মাস পর হাঁটবে, 14ই নভেম্বর। দেখতে পাচ্ছেন 2 বছর আগে কিন্তু এই স্ট্রাইকটা এসেছিলো। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার পরেই কিন্তু আমার কিন্তু এই স্ট্রাইকটা হাঁটা সম্ভব হয়েছে। তো এরকমভাবে আপনারা কিন্তু আপনার যদি ওয়ার্নিং স্ট্রাইক চলে আসে আর আপনি যদি ভিডিওটা ডিলিট করে ফেলেছেন, তো এরকম সঠিক অ্যান্সার দিয়ে কিন্তু আপনারা আপনার ভিডিওর স্ট্রাইকটা হাঁটাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন।